কিন্তু এই 10 তারিখের সাথে আরেকটা ঘটনা, এই একই মুহররম মাসের 10 তারিখে আরেকটা ঘটনা খুবই ঐতিহাসিকভাবে সত্য এবং ঐতিহাসিকভাবে প্রমাণিত আরেকটা ঘটনা রয়েছে, যেটা তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণও এই দিনেই হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পর 61 হিজরি এই দিনে ঘটে যায় একটা মর্মান্তিক ঘটনা। কারবালার প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নমণি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া হয়। তবে এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই আশুরা কেন্দ্রিক যত উদযাপন আছে, এটা উদযাপনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যতটুকু পাই ততটুকুই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করার সাথে সাথে ওহীর দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে 50 হিজরির 50 বছর পরে যেই ঘটনা সংঘটিত হয়েছে, তার উপর ভিত্তি করে কোনো আমল, কোনো ফজিলত এই দিনের নেই, তার উপর ভিত্তি করে কোনো আমল করা যাবে না। অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুকে কেন্দ্র করে কোনো আমল, আমাদের অনেকেই মনে করে, সাধারণ মুসলমানদের অনেকেই একটা ধারণা যে এই দিনে আমরা রোজা রাখি কেন, এই দিনে আমরা সিয়াম পালন করি কেন, কেননা এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা গেছে এই জন্য আমরা সিয়াম পালন করি। না, এটা ভুল কথা। সিয়াম একটা ইবাদত, আর ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত হতে হবে। তার মৃত্যুর পর ওহীর দরজা বন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেই আমরা এই দিন সিয়াম পালন করি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন সিয়াম পালন করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দেওয়ার শুকরিয়া স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই দিনে যে মৃত্যুবরণ করেছে, এটা সংগঠিত হয়ে গেছে। সে বিষয়ে সামান্য একটু বলবো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুবরণ কিভাবে হয়েছে, এটা বলার কিন্তু সময় নেই, অনেক বড় কাহিনী। তারপরও খুব সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু পালন করেছেন। তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পালন করার পর 6 মাসের মধ্যে, যেহেতু বিশৃঙ্খলাকে দূর করার জন্য বা পরিস্থিতির কারণে, সে খেলাফত থেকে পদত্যাগ করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করার পর তার সন্তান ইয়াজিদকে ক্ষমতা দেওয়ার কথা আগেই বলে যায়, মৃত্যুবরণ করার আগেই বলে যায়, এবং এটা পরামর্শক্রমে বলে যায়। কিন্তু ইয়াজিদ যখন ক্ষমতায় যায়, তখন অধিকাংশ মুসলিম কান্ট্রির অধিকাংশ মানুষ সেটা গ্রহণ করতে নারাজ ছিল, তাকে খলিফা হিসেবে গ্রহণ করতে নারাজ ছিল। এবং মক্কা মদিনার অধিকাংশ মানুষ এবং কুফা ইরাকের অধিকাংশ মানুষ তাকে গ্রহণ করার ক্ষেত্রে অপারগ ছিল। সেক্ষেত্রে কুফার অধিবাসীরা, ইরাকের অধিবাসীরা, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য খুবই উদ্গ্রীব ছিল, খুবই তারা সচেষ্ট ছিল। এক্ষেত্রে তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বারবার, লক্ষাধিকবার তাকে ক্ষমতা গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানায়, এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু সর্বদিক বিবেচনা করে রাজি হয়ে যায়। যদিও তাকে মক্কা মদিনার বড় বড় সাহাবীরা নিষেধ করেছিল যে কুফাবাসীরা যখন তোমার বিপদ হবে, যখন সমস্যা হবে, তখন তোমার কাছ থেকে কিন্তু সরে যাবে। কিন্তু তাদের পরামর্শ সে গ্রহণ না করে, উম্মতের কথা চিন্তা করে, তার নিজস্ব ইজতিহাদ, যেটা অবশ্যই ভালো ছিল, যেটা অবশ্যই তার দৃষ্টিকোণ থেকে কল্যাণকর ছিল, সে সেটা গ্রহণ করার জন্য তার পরিবারের 50 জন সদস্য নিয়ে সে রওনা দেয় কুফার উদ্দেশ্যে, ইরাকের কুফার উদ্দেশ্যে রওনা দেয়। তবে প্রতিমধ্যে ইয়াজিদ এটা জানতে পেরে, এই খবর ইয়াজিদের কানে যাওয়ার পরে ইয়াজিদ কুফার গভর্নর নোমান বিন বাশিরকে পদত্যাগ করে বাসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফায় নিয়োগ করে, এবং পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য তাকে পরামর্শ দেয় যে তুমি পরিস্থিতি হ্যান্ডেল করো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় গিয়ে ইরাকে গিয়ে পরিস্থিতি একদম গরম করে, একদম হাতের নাগারে সব কিছু কঠোরভাবে দমন করে 1000 সৈন্য প্রেরণ করে দেয়, যাতে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনো ক্রমেই কুফায় বা ইরাকে প্রবেশ করতে না পারে। তো 1000 সৈন্য ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওই 1000 সৈন্য নিয়ে ইরাকের কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা প্রদান করে, এবং
তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এত সৈন্য সামন্ত দেখে তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছে যে তোমরাই তো আমাকে আসতে বলছো, এখন তোমরাই যেহেতু আমাকে চাচ্ছ না, সেহেতু আমাকে আবার আমার মদিনায় ফিরে যেতে দাও, আমি মদিনায় ফিরে যাব, অথবা আমাকে কোনো সীমান্তে যেতে দাও, ওই সীমান্তে গিয়ে আমি ইসলামের জন্য যুদ্ধ করব, ইসলামের জন্য যুদ্ধ করে শাহাদাত বরণ করব, অথবা আমার ভাই ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যেতে যাও, তার কাছে আমি যে বোঝাপড়া করব। কিন্তু একটা উপদেশ, একটা প্রস্তাবও তারা গ্রহণ করে না, বরং সীমার নামে একজন দুর্ধর্ষ খারাপ একজন লোক উবাইদুল্লাহ বিন জিয়াদকে কান পরামর্শ দেয় যে এমন সুযোগ পেয়ে আপনি হাতছাড়া করবেন না, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যদি আপনি হত্যা করতে পারেন তাহলে ইয়াজিদের কাছ থেকে আপনার পদোন্নতি খুবই নিকটবর্তী, খুবই ইজিলি আপনি পদোন্নতি পাবেন। এভাবে কান পরামর্শের মাধ্যমে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য মনোনিবেশ করে ফেলল এবং তারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে এবং তার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করলো, ছোট ছোট বাচ্চাদেরকে এবং নারীদেরকে পর্যন্ত হত্যা করলো। হোসেন রাদিয়াল্লাহু আনহু তার পুরুষ সঙ্গীদের নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করলো এবং সীমার গিয়ে তার বুকের উপর উঠে তার মস্তকটাকে শরীর থেকে আলাদা করে এবং কিছু সংখ্যক যারা বেঁচে ছিল তার পরিবারের সদস্যদের নিয়ে ইয়াজিদের কাছে নিয়ে গেল। তখন ইয়াজিদ দুঃখ করে বলেছিল যে আমি কি তাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছি, তোমরা তাদেরকে হত্যা করলে কেন? সে অনেক দুঃখ করেছে। যাই হোক, এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে শহীদ হয়েছে, এটা আমরা অবশ্যই মর্মাহত, কিন্তু এর মানে এই নয় যে প্রতি বছরে এই দিনে শোক পালন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলমান 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না, তবে কেবলমাত্র স্ত্রী তার স্বামীর জন্য 40 দিন, 4 মাস 10 দিন শোক পালন করতে পারবে। এছাড়া কোনো মুসলমানের জন্য 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না। এটা অবশ্যই বেদাতে পরিণত হবে যদি প্রতি বছর এই দিনে শোক পালন করা হয়। অবশ্যই এর মানে আমরা এই দিনে সিয়াম পালন করি শোকের উদ্দেশ্যে না, বরং আনন্দের উদ্দেশ্যে সিয়াম পালন করি। এই জন্য কেননা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিন নাজাত দেওয়া হয়েছে, এই আনন্দের সুক্রিয়া স্বরূপ এই দিন সিয়াম পালন করা হতো। তাহলে এই দিনে আনন্দ বা সুক্রিয়া স্বরূপ সিয়াম পালন করার অর্থ এই নয় যে আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে বিদ্বেষ পোষণ করি, তাকে আমরা ছোট করি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি ওমান আবগাদাহুমা ফামান আবগাদানি, যে কেউ তাদেরকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো, যে কেউ হাসান হোসেনকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে কেউ হাসান হোসেনকে ঘৃণা করবে সে যেন আমাকেই ঘৃণা করলো। সেহেতু কোনো মুসলমান, কোন ইমানদারের পক্ষে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ঘৃণা করার তো কোনো প্রশ্নই আসে না, তার তো ইমানই থাকবে না। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবাবু আহলুল জান্নাহ, জান্নাতের ভিতর যারা যুবক রয়েছে সেই যুবকদের সর্দার হচ্ছে হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু, হচ্ছে যুবকদের সর্দার, তারা জান্নাতি। তাদের কষ্টে কষ্ট পাওয়া, তাদের আনন্দে আনন্দিত হওয়া একজন মুসলমানের দায়িত্ব। তাদের সাথে বিদ্বেষ পোষণ করা কোনো মুমিনের পক্ষে এটা শোভনীয় নয়। কিন্তু তাদের মৃত্যুতে শোক পালন করাটাও ইসলামে বিধিবদ্ধ নয় যে প্রতি বছর এই দিনে শোক পালন করতে হবে, যেমনিভাবে শিয়ারা শোক পালন করে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে যথাযথভাবে ইসলামকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে খুব আদর করতেন, রাদিয়াল্লাহু আনহুমা তাদেরকে খুব আদর করতেন, ভালোবাসতেন। তাদেরকে ভালোবাসা সাহাবা একরামরাও এই হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মহব্বত করতেন। তবে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীগণের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপর আলী, তারপর হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা। তারা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হোক। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকেও তো শহীদ করে দেওয়া হয়েছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহুকেও তো নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল, তাকেও তো নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল, এবং আলী রাদিয়াল্লাহু আনহুকেও তো নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। কই তাদের মৃত্যুতে তো কেউ শোক পালন করে না বছরকে বছর, তাহলে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে কেন শিয়ারা এইভাবে শোক পালন করে? অবশ্যই এর ভিতর ঘাবলা রয়েছে, তারা বেদাত করছে, তারা অতিরিক্ত ইসলামের ভিতর অতিরিক্ত কিছু কাজগুলো তারা অনুপ্রবেশ করছে, তারা তাজিয়ে মিছিল করছে, এর কোনো ভিত্তি ইসলামে নেই। তাই আসুন আমরা ইসলামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামরা আমরা যেভাবে অনুসরণ করেছে আমরা সেভাবে অনুসরণ করার জন্য সচেষ্ট হই। এর ভিতরেই রয়েছে দুনিয়া ও আখিরাতের অফুরন্ত সম্মান, এবং আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদের পথ ধরে চলতে পারি তাহলে অবশ্যই আমরা মৃত্যুর পর তাদের সাথেই থাকতে পারবো, তাদের সাথেই আমাদের সাক্ষাৎ হবে, তাদের সাথেই আমাদের মহব্বত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। উযকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু ইয়াজিদকুম।